ওকে। তো এখন এইখানে এখানে খেয়াল করো, আমরা যদি এই দুইটার মান এখানে যদি বসাই দেই এইখানে ধারাগুলা, তো এখন যেহেতু মাইনাস সাইন আছে, এখানে কে কে বাদ যাবে এবং কে কে থাকবে। এইখানের মধ্যে ওয়ান ওয়ান বাদ যাবে, এবং এক্স ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাসে মাইনাসে প্লাস এক্স ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মিলে এইখানে হবে টু ইন্টু এক্স ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল। এটা বুঝছো? এরপরে এক্স স্কোয়ারের টার্মটা করে এখানে বাদ যাবে, তারপর এক্স কিউবেরটা হবে প্লাস, এরপরে এক্স ফোরেরটা বাদ যাবে, এবং এক্স টু দি পাওয়ার ফাইভেরটা হবে প্লাস। এটা বুঝছো? হুম। প্লাস ড্যাশ ড্যাশ আর এখানে এক্স, লিমিট এক্স টেন্স টু জিরো। এখন দেখো টু এক্স ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান, আর এইখানে টু এক্স কিউব, আর থ্রি ফ্যাক্টোরিয়ালের মান এখানে কি হবে? এখানে থ্রি ফ্যাক্টোরিয়ালের এই যে মান হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়ালের মানে কি? থ্রি টু ওয়ান পর্যন্ত মানে সিক্স, তারপর টু ইন্টু এক্স ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান, বিশ ষাট একশো বিশ, নিচে হচ্ছে এক্স। এখন দেখো, এখন এইখান থেকে টু এক্স কমন নেওয়া যায়। আমরা যদি টু এক্স কমন নেই তাহলে এখানে থাকতেছে ওয়ান, টু এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ার বাই সিক্স, এইখানে টু এক্স কমন নিলে এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই একশো বিশ, আর এখানে প্লাস ড্যাশ 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 তো আছে, প্লাস ডট ডট ডট, আর এখানে এক্স, তাহলে এক্স এক্স বাদ দিলে লিমিট এক্স টেন্স টু জিরো, টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার সিক্স। এখন দেখো, এখন আমাদের পরবর্তী যতগুলো ধারা আসবে সবগুলোতেই কিন্তু এক্স আছে। তো এখন আমরা যদি এইখানে এক্স এর মান জিরো বসাই দেই তাহলে এখানে টু ওয়ান এবং বাকি পরবর্তী সবাই জিরো হয়ে যাবে, কারণ এখানে সবগুলাতেই এক্স আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে টু। এটা বুঝছো? বুঝছি। ওকে। আচ্ছা, এর পরেরটা। এখন দেখো, এখন এইখানে আহ এখানে ধারাগুলা বসাইলে এখানে শুরুতে থাকবে টু, তারপর এক্স এর গুলা চলে যাবে, আর হবে টু এক্স স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল, তারপর কিউবেরটা চলে যাবে, এরপর আসবে ফোর এরটা টু এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল। এইভাবে চলতে থাকবে। নিচে হচ্ছে এক্স, এখন এইটার মান হচ্ছে আমাদের টু, এবং মানে এই যে সরি, টু না এইটুক আর কি। আর এরপরে যে মাইনাস টু আছে এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা এখানে মাইনাস টু। ওকে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো,
এই যে এখানে বাইরের -2 আর ব্রাকেটের ভিতরের -2 তো বাদ যাবে, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র 2x স্কোয়ার। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 × 1 মানে 2, প্লাস 2x⁴। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 12, × 2 24, × 1 মানে 24, প্লাস ডট 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 আর এইখানে এক্স। এখন লিমিট x টেন্ডস টু 0, তুমি যদি এখানে 2x কমন নাও, তাহলে এখানে আমাদের থাকতেছে শুধুমাত্র x/2, x³/24, ডট ডট ডট, নিচে এক্স। তো এখন এক্স বাদ দিলেও আমাদের এখানে থাকতেছে 2x/2, x³/24। ওকে, তো এখন এইখানে আমাদের ধারার এই প্রতিটা পদেই কিন্তু এক্স আছে। তাহলে আমরা যদি লিমিট বসাই দেই, তাহলে এইখানে প্রতিটা পদেই জিরো চলে আসবে। তাহলে এটা হচ্ছে 2 × এইগুলো সবগুলো জিরো, তার মানে এটা জিরো। এটা বুঝছো? বুঝছি। ওকে। এখন দেখো, এখন এইখানে আমাদের সাইন এক্স ধরে তুমি যদি এখানে ক্যালকুলেশন করতে যাও, এটা আর কি অনেক বড় হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা সাইন এক্স কে ধরে নিব ওয়াই। তাহলে এক্স সমান যদি 0 হয়, তাহলে ওয়াই সমান হবে 0, e⁻y−1, আর নিচে হচ্ছে ওয়াই। এখন e⁻x এর আমাদের ধরা হচ্ছে 1, তাহলে এখানে এক্স এর জায়গায় যদি ওয়াই আছে, তো y/1 ফ্যাক্টোরিয়াল, y² / 2 ফ্যাক্টোরিয়াল, y³ / 3 ফ্যাক্টোরিয়াল, ডট ডট ডট, আর বাইরে -1, নিচে আছে ওয়াই। লিমিট y টেন্ডস টু 0, এখন 1 1 বাদ, তাহলে এখানে শুধুমাত্র ওয়াই। আর 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1, আর এটা হচ্ছে y² / 2, y³ / 6, আর এইখানে নিচে হচ্ছে ওয়াই। লিমিট y টেন্ডস টু 0। এখন আমরা যদি এখানে ওয়াই কমন নেই, আচ্ছা এই লাইনটা লেখার দরকার নাই, এটা একবারে এটা বুঝতে পারবো। আমরা যদি এখানে ওয়াই কমন নেই, তো ওই ওয়াই আর নিচের ওয়াই বাদ যাবে। তাহলে আমাদের এইখানে থাকবে 1, এইখানে y/2, আর এইখানে y² / 6, ডট ডট ডট। ওকে, এখন এইখানে ওয়াই এর মান 0 বসালে 1, এবং এই পরবর্তী সবগুলো পদ হয়ে যাবে 0, কারণ সবগুলোতে 0 আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1। লিমিট x টেন্ডস টু 0, এটা e⁻2x−1, আর এখানে নিচে আছে এক্স। এখন এখানে খেয়াল করো,
ই টু দি পাওয়ার এক্স এর আমাদের যেটা ধারার সূত্র, আমরা এখানে এটাই অ্যাপ্লাই করব। 1 + x/1 x² / 2 x³ / 3 ডট ডট ডট। আর এইখানে হচ্ছে -1, নিচে হচ্ছে এক্স। তো 1 1 বাদ। তাহলে এইখানে থাকতেছে শুধুমাত্র 2x। এইখানে 4 x² / 2। এইখানে 8 x³ / 6। নিচে ax। এখন তুমি যদি এখানে এক্স কমন নাও, এক্স কমন নিলে লব থেকে এক্স আর হর থেকে এক্স এখানে চলে যাবে। লিমিট এখানে থাকবে শুধুমাত্র 1/a। আর এইখানে আমাদের এক্স যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে 2। আর এইখানে 4x/2, 8 x² / 6। ওকে, তাহলে x = 0 বসালে এখানে 1/a থাকে। আর এইটা আমাদের সবগুলো জিরো হয়ে যাবে, এখানে 2 থাকবে এবং x এর মান 0 বসালে বাকি সবগুলো জিরো। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2/a। এখন এই যে এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের লন 1 + x এর ধারা মুখস্থ রাখতে হবে। এইভাবে এটা চলতে থাকবে। এটা হচ্ছে লন 1 + x এর ধারা। ওকে, তো এখন আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি, নিচে আসছে x²। এখন আমরা যদি সবগুলো থেকে একটা করে এক্স কমন নেই তাহলে এখানে শুধুমাত্র থাকবে e⁴x। এইখানে 1, এইখানে x/2, এইখানে x² / 3। আর এখানে নিচে শুধুমাত্র এক্স। 1/x। এখন দেখো, উম, আচ্ছা দাঁড়াও, এইখানে লিমিট x → 0 ex - 1 + x/2 - x² / 3
প্লাস ড্যাশ 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 এটা থাক, আর এখানে নিচে হচ্ছে এক্স। আচ্ছা, এর এর পরবর্তী যে রাশিটা কি হবে বলো তো? এখানে লিখি, এর পরবর্তী রাশিটা আমাদের হয়তো প্লাস, মানে এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই ফাইভ হইতো। তো এক্স টু দি পাওয়ার ফাইভ ডিভাইড বাই ফাইভ, আমরা তো এখানে একটা করে এক্স কমন নিছিলাম, তাহলে এটা আমাদের হয়তো এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই, না না, ধরো আমরা তো এখানে লিখছি এক্স কিউব পর্যন্ত, তাহলে পরবর্তী আমাদের পদটা হয়তো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর। আচ্ছা, এটা লিখি এইখানে, দাঁড়াও। তাহলে এটা হয়তো আমাদের মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ডট ডট ডট, আহ তাহলে এইখানে হয়তো মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ডট ডট ডট। তাহলে এখন এটা মাইনাস দ্বারা গুণ করার পরে হয়তো, আচ্ছা এটা তো এখন এক্স টু দি পাওয়ার ফোর হইতো না, আমরা তো এক্স কমন নিছি, এখানে কিউব হইতো। তাহলে এটা হয়তো এক্স কিউব ডিভাইড বাই ফোর, তারপর ডট ডট ডট। ওকে, এখন এইখানে নিচে আছে এক্স। তো এখন আমরা ম্যাথ মেলানোর জন্য একটা এখানে কাজ করব। লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স। এখন আমরা এখানে দুইটা ভগ্নাংশ করব, এই পার্টটুকু একটা আর বাকি পার্টটুকু একটা। তাহলে প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো, এই বাকি পার্টটুকু মিলে হচ্ছে একটা, ডিভাইড বাই এক্স। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, এখন দেখো, এখন আমরা যদি এখান থেকে একটা এক্স আমরা যদি কমন নেই, একটা এক্স কমন নিয়ে আমরা এই যে এখানে নিচেরটা এটা বাদ চলে যাবে, তাহলে এখানে হাফ এক্স স্কোয়ার, এইখানে হবে এক্স, এক্স ডিভাইড বাই থ্রি, আর এইখানে এক্স স্কোয়ার ডিভাইড বাই ফোর, এইরকম হবে। তো সেই ক্ষেত্রে এই যে আমাদের প্রথম অংশটুকু কিন্তু ডিরেক্ট সূত্র, এই সূত্র সম্ভবত লিখে দেওয়া হয়েছিল। আচ্ছা, না হইলে এটা এখান থেকেই লিখে নাও, এটার মান হচ্ছে ওয়ান, এটা আমাদের ডিরেক্ট একটা ফর্মুলার মধ্যেই পড়ে। আর এখানে যে প্লাস এই বাকিগুলো আছে, এটা ওয়ান প্লাস, এখন এইখানে আমরা যদি লিমিট বসাই তাহলে এখানে শুধুমাত্র হাফ থাকবে আর বাকিগুলো আমাদের সবগুলো জিরো হয়ে যাবে, তাহলে ওয়ান প্লাস হাফ মিলে অ্যান্সার হবে থ্রি ডিভাইড বাই টু। ওকে, এটা আশা করি বুঝছো। আর আমাদের এটা লাগবে না।
এটাও আমাদের সেম। এইখানে আমরা এখানে ধরে নিব সাইন এক্স সমান ওয়াই। তো এক্স এর মান যদি জিরো হয় তাহলে সাইন জিরোর মান জিরো, তাহলে আমাদের ওয়াই এর মানও হয়ে যাবে জিরো। এবং এটা হবে টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস টু, নিচে আছে ওয়াই। তো এখন তুমি এখান থেকে টু একটা কমন নিয়ে একবারে সামনে লেখো। তাহলে এখানে আমাদের থাকতেছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এখন ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এর এই ধারাটা লেখো, ওয়ান মাইনাস ওয়াই ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়াই কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর ফ্যাক্টোরিয়াল ডট ডট ডট। এইটা আমাদের ছিল তোমার ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এর এইখানে ধারাটা, আর এইখানে টু টু কমন নেওয়ার পর বাইরে একটা যে মাইনাস ওয়ান আসবে, ওই মাইনাস ওয়ান এইখানে নিচে আসছে ওয়াই। এই টু আমরা একবারে সামনে লিখি। এখন ওয়ান ওয়ান এইখানে যদি আমরা বাদ দেই, আচ্ছা ওয়ান ওয়ান এইখানে বাদ দেওয়ার পরে আমরা যদি একবারে একটা ওয়াই এইখান থেকে কমন নেই, তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র মাইনাস ওয়ান। কারণ এখানে ওয়াই ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ান, মানে শুধুমাত্র মাইনাস ওয়াই থাকবে। ওয়াই একটা কমন নিলে এখানে মাইনাস ওয়ান। আর এইখানে থাকবে ওয়াই টু ফ্যাক্টোরিয়াল মানে টু। এইখানে থাকবে ওয়াই স্কোয়ার থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স প্লাস এইখানে থাকবে ওয়াই কিউব ফোর ফ্যাক্টোরিয়াল মানে 24। আর এখানে ওয়ান ওয়ান তো চলেই গেছে, নিচে আসছে ওয়াই। ওকে, তাহলে এখানে টু। এখন দেখো ওয়াই ওয়াই বাদ, লিমিট ওয়াই টেন্স টু জিরো মাইনাস ওয়ান ওয়াই ডিভাইড বাই টু ওয়াই স্কোয়ার বাই সিক্স ওয়াই কিউব ডিভাইড বাই 24 ডট ডট ডট। এখন ওয়াই এর মান এখানে বসাইলে আমাদের শুধুমাত্র থাকবে এখানে মাইনাস ওয়ান, আর বাকি সবগুলো টার্ম জিরো হয়ে যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস টু। এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এই ধারার ম্যাথ গুলা জাস্ট এই ধারাগুলা মুখস্থ রাখলেই আর কি হচ্ছে, অত কঠিন না। আর কালকে আমাদের ত্রিকোণমিতির এই কয়েকটা আছে, এগুলা করলে আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আজকে শেষ হবে, বাট আজকে তো হইলো না। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে।